আমার বউ আপনার জন্য কত খাবার পাঠিয়েছে। ও মাই গড, এসব খাবার আমার জন্য পাঠিয়েছে। ইস, তোর বউটা যদি আমার বউ হতো। ওরে বাবা রে, এত সুন্দর স্বপ্নটার 12টা বাজিয়ে দিল। এত সকাল সকাল কে আবার ফোন করলো? হ্যালো, ডাক্তার চিঙ্কু স্পিকিং। বলুন বলুন, কেন ফোন করেছেন? কি রোগীরা ভিড় জমিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। মনে হচ্ছে কেউ গরম গরম তেলে ভাজা করছে। মাইরি, ব্রেকফাস্টটা তাহলে এখানে সেরে ফেলি। মাইরি, আচার! কতদিন হলো রোদে দিয়ে আচার খাই না। যাই একটু আচার খেয়ে আসি। ওরে বাপরে, পালাও! নেক্সট রোগী কামিং। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার চিকিৎসা করুন। ডাক্তার সাহেব, আমার কন্ডিশন ভীষণ খারাপ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার কি হয়েছে? তার আগে বলুন আপনার ব্যাগে কি আছে? আমি তো অনেক ইমার্জেন্সি পেশেন্ট, তাই সাথে করে খাবার নিয়ে এসেছি। খাবার খেয়ে এখানে ওষুধ খাবো। আরে বাপ রে বাপ, আপনার তো হেভি বুদ্ধি। যাক, এবার বলুন আপনার কি হয়েছে? ও মা গো, আমার যে পেটে ভীষণ ব্যথা করছে গো ডাক্তার সাহেব। দিন দিন, ব্যাগটা আমাকে দিন। আর আপনি গিয়ে বেডে শুয়ে পড়ুন। এই অ্যাসিস্ট্যান্ট, রোগীকে ভালো করে চেক আপ কর, আর কি হয়েছে জেনে ওষুধ দিয়ে দে। ঠিক আছে ডাক্তার সাহেব। সমস্যা বেশ মারাত্মক। এই নিন এক পাতা মেট্রো, এটা খেলে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে। মাইদি। কি ডাক্তার সাহেব, আপনি আমার খাবারগুলো এভাবে গপ গপ করে খেয়ে ফেললেন কেন? সমস্যা নেই, আপনাকে আর ফিস দিতে হবে না। আর ওষুধ যা দিয়েছে বাড়িতে গিয়ে খেয়ে নেবেন। আর শুনুন, এরপর থেকে আমার কাছে আসলে ফিসের বদলে খাবার নিয়ে আসবেন, বুঝেছেন? ঠিক আছে ডাক্তার সাহেব। এই মাইরি, এই ডাক্তার নাকি খালো? Oh no! কোথায় যাচ্ছেন মাইরি? কোথায় আবার? ডাক্তার সাহেবের কাছে। আমার জরুরি অপারেশন করতে হবে। দয়া করে আমাকে ডাক্তার সাহেবের কাছে যেতে দিন। কিন্তু খালি হাতে তো আমি আপনাকে ভিতরে যেতে দেব না। আগে খাবারের বাটি দিন, তারপর ভিতরে যাবেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই নিন। মাইরি, এবার আপনি ভিতরে আসতে পারেন। আসুন আসুন, বসুন। বলুন কি হয়েছে? আমি বসতে পারবো না ডাক্তার সাহেব। আরে কেন কেন বসতে পারবেন না? কেন? বসতে কি সমস্যা? আসল সমস্যা তো আমার পিছনে। আমার পিছনে ফোড়া উঠেছে গো ডাক্তার সাহেব। সারাক্ষণ শুধু টন টন করে। বসতে পারি না, শুতে পারি না। কি যে অসুবিধা হয়েছে কি বলবো আর। ওরে বাপ রে বাপ, এই তো বিশাল সমস্যা। এক্ষুনি অপারেশন করাতে হবে। অ্যাসিস্ট্যান্ট, এক্ষুনি ওটি রেডি করো। খুবই ইমার্জেন্সি পেশেন্ট। ওকে ডাক্তার সাহেব। এই মিসকে, ফ্রিজ থেকে অবশ্যই ইনজেকশনটা নিয়ে আয়। এক্ষুনি অপারেশন করতে হবে। Oh no! ও মা গো, গেল রে, আবার পিছন গেল। ওরে বাপ রে বাপ, এটা পাদ নাকি মুলার ফ্লেভার? ছি 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 ছি, কি গন্ধ! এর পাদের গন্ধে তো আমার খিদে পেয়ে গেল। এই
মিসকে তুই বরং এর অপারেশন কর, আমি খেয়ে আসি। এই নিন, এই ড্রিঙ্কসটা খেয়ে 10 মিনিট রিল্যাক্স করুন। এরপরে আপনার সিজার করা হবে। ও মা গো, ও বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না গো। ও গো, এক্ষুনি আমার সিজার করতে বলো। আমি যে আর সহ্য করতে পারছি না। খাবারের কি স্বাদ, সেই স্বাদ। সত্যি মিসেস রূপা, আপনার হাতে জাদু আছে। আরে আরে ডাক্তার সাহেব, এবার তো আপনার খাওয়া বন্ধ করুন। আমি যে আর সহ্য করতে পারছি না। না না, আমার বউ আর সহ্য করতে পারছে না। মিসকে অ্যাসিস্ট্যান্ট, তাড়াতাড়ি ওটি রেডি কর। আমি লেগ পিসটা খেয়ে ওনার সিজার করব। মাইরি, এক্ষুনি করছি। মিস্টার পিসকে সাহেব, দয়া করে আপনি বাইরে যান। সিজার হয়ে গেলেই আপনাকে ডাকা হবে। ও মা গো, আর সহ্য করতে পারছি না। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার সিজার করুন। হ্যাঁ, আর একটু খেয়ে নিয়েই করছি। মিসকে, ততক্ষণে প্রাথমিক ডোজটা দে তো রোগীকে। মাইরি, এক্ষুনি দিচ্ছি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। মাইরি, আমি অ্যাসিস্ট্যান্ট হলেও ডাক্তারের কোনো অংশে কম নই। ও মা গো। এরে মাইরি, সিজার করছে ভিতরে, আর বাচ্চা আমার কোলে। এটাও সম্ভব? এভাবে পেটুক চিঙ্কু ডাক্তার সারাদিন বসে বসে খেত, আর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট মিচকে সব রোগীদেরকে ভুলভাল চিকিৎসা দিত। ও বাবা রে, ও মা রে, ও। আরে কি হয়েছে? এভাবে বাবা মাকে ডাকাডাকি করছেন কেন? বসুন এখানে আর বলুন কি হয়েছে আপনার। আজ কতদিন ধরে আমার মেশিন ঠিক মতো কাজ করছে না। সকালে পানি আসলে বিকালে আসে না। আর কি ব্যথা, ও মা গো। বাপরে বাপ, এই তো মারাত্মক সমস্যা। মনে হয় আপনার মেশিন নষ্ট হয়েছে। আপনাকে এক্ষুনি ডিম থেরাপি দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট কামিং। ওরে বাবা রে, ও মা রে, আমার পিছন গেল রে। এবার তো পটি করতেও জ্বালা করবে। ইরে মাইরি, আপনার কিচ্ছু হবে না। সামান্য ডিম থেরাপি দিয়েছি আর কি। এখন আপনার মেশিন দ্রুত ঠিক হয়ে যাবে। মাইরি, আপনার কাজ হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। ডাক্তার সাহেব, আমার মেয়েটার খাওয়া থেকে অনেক জ্বর। দয়া করে আমার মেয়েটার চিকিৎসা করুন ডাক্তার সাহেব। কোনো চিন্তা নেই, খাবারগুলো আমাকে দিন। এক্ষুনি আপনার মেয়ের জ্বর ভালো হয়ে যাবে। মিসকে, এক্ষুনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ওয়াটার থেরাপি ব্যবস্থা কর। মাইরি, বাচ্চাটার শরীর তো হেভি গরম। তাড়াতাড়ি ঠান্ডা পানিতে চুবাতে হবে। এই দেখুন, আপনার মেয়ের জ্বর একেবারেই সেরে গেছে। পুরো শরীর এখন বরফের মতো ঠান্ডা। মাইরি, এ কি? আমার বাচ্চা তো মরে গেছে। আরে রাখুন ডাক্তার, আজকের ভুল চিকিৎসার কারণে আমার বাচ্চাটা মরে গেল। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না রে। তোকে আমি হাসপাতালে পাঠাবো। এই হারামজাদা ডাক্তার, আমায় এমন ওষুধ দিয়েছিস, পাতে পাতে আমার পিছন যে ঢিলে হয়ে গেছে। তারপর একটু পর পরই টয়লেটে যেতে হয়। ওরে
এই বেটা হারামজাদা ডাক্তার, এমন থেরাপি দিয়েছিস আমার তো মেশিন পুরো নষ্ট হয়ে গেছে। দে আমার মেশিন ঠিক করে দে বলছি। এই হারামজাদা, তোকে আমি চিকিৎসার দায়িত্ব দিয়েছিলাম আর তুই অমন ভুলভাল চিকিৎসা দিয়েছিস। এখন তো আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আপনার আবার কি হয়েছে? চুপ কর হারামজাদা ডাক্তার, তুই আমার এমন অপারেশন করেছিস, আমার ফোড়া না কেটে পিছন কেটে পুরো ছাড়াফাড়া করে দিয়েছিস। আসলে তোর একটা মিস্টেক হয়েছে। আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়, তারপর আমি ভালো করে তোর অপারেশন করব। মাইরি বলছি, তোর অপারেশনের গোষ্ঠী কি নাই বেটা, আজ তোর ডাক্তারে আমি বের করে দেব। ইরে মাইরি, আরো জোরে দৌড়ান স্যার, নয়তো এদের হাতে পড়লে হেডে ক্যালারি খেতে হবে। মাইরি ওরে বাবা রে, কি গেরা করে পড়লাম রে বাবা। এদের দৌড়ানি খেয়ে আমার সব খাবার হজম হয়ে গেল। হারামজাদা দুটো গেল কোথায়? না, এভাবে চলতে পারেনি। এদেরকে একটা শিক্ষা দিতেই হবে। এদের ভুলভাল চিকিৎসার কারণে আমাদের সবারই নাজেহাল অবস্থা। চলো আমরা সবাই গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করি। সবই তো শুনলেন স্যার, পেটুক ডাক্তারের এমন ভুলভাল চিকিৎসায় আমাদের প্রাণ যায় যায় অবস্থা। স্যার গো স্যার, আমাদের সব শেষ হয়ে গেছে। মরণ, একই দিনে সবাইকে আসতে হলো। বলুন বলুন, কি হয়েছে? শয়তান পেটু হারামজাদা ডাক্তার আমার দুধের শিশুটাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। হায় হায় রে, আমার সব শেষ করে ফেলেছে। হায় হায়, বলেন কি? না না, এভাবে তো চলতে পারে না। ওই পেটুক ডাক্তারকে উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, আমি আছি তো। আমার মতো সলিড পুলিশ থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। এই হাবিলদার, গাড়ি বের করতে বলো। আসুন আসুন স্যার, বলুন আপনার কি সমস্যা। আমি হলাম এমবিবিএস ডাক্তার চিঙ্কু, সব রোগের চিকিৎসা আমি করি। গ্রামবাসীদের ভুলভাল চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। ডাক্তার চিঙ্কু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইরি মাইরি, এক্ষুনি পালাতে হবে। আমার সাথে মস্করা করা হচ্ছে। আমি হলাম বিলেত ফেরত ডাক্তার, আমি কোনো ভুল চিকিৎসা করতেই পারি না। তাহলে রোগীদের এমন নাজেহাল অবস্থা কেন? আসলে চিকিৎসা নয় স্যার, রোগীগুলোই ভুল ছিল। আগে থানায় চল, তারপর তোকে সঠিক চিকিৎসা পদ্ধতি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আমি ফাইসে গেছি, আমি ফাইসে গেছি, ফাইসে গেছি মান করছি পাই। আমারও দিলের জ্বালা বুঝে না কোনো হালাই, আমারও দিলের জ্বালা বুঝে না কোনো হালাই। আমি ফাইসে গেছি, ও আমি ফাইসে গেছি, ফাইসে গেছি মান করছি পাই। মাইরি, কি সুস্বাদু খাবার, খাবারগুলো দেখে আর নিজেকে সামলাতে পারছি না। স্যার স্যার, আমাকেও কিছু খাবার দিন। সব খাবার একাই গিলবেন না প্লিজ, নয়তো আপনার পেটে ট্রাবল দেখা দেবে, তখন আবার আমাকে চিকিৎসা করতে হবে। এই বেটা চুপ কর, শান্তি করে খেতে দে। শালার দরজা, খাবার আমি খাবোই যে। দে দে বলছি, আমাকে খাবার দে। মহা ঝামেলা তো, এই পেটুক ডাক্তারের জ্বালায় তো দেখছি কিছুই খেতে পারবো না। দাঁড়া, আজ তোকে জন্মের খাওয়া খাওয়াবো। হারামজাদা খারুক ডাক্তার, নে খা এবার। নো প্রবলেম, এক নিমিষে এটা খেয়ে ফেলবো আমি। কিরে, খাচ্ছিস না কেন? খা বলছি, আজ তোকে এই আপেল আমি খাইয়েই ছাড়বো। ওরে বাবা রে, না না না, আর কখনোই খেতে চাইবো না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন।